ওকে, তাহলে আমরা আমাদের রেগুলার ক্লাসে চলে যাই। আমরা হচ্ছে এখানে পাজলের 15টা কোশ্চেন সলভ করব, সরি পাজলের 15টা কোশ্চেন সলভ করব, এবং এই 15টা কোশ্চেনই হচ্ছে তোমার ধরো হচ্ছে কোশ্চেন প্যাটার্নে 15 মার্কসের জন্য কোশ্চেন প্যাটার্নে আসছে। ওকে, তো চলো আমরা সলভ করা শুরু করি। In the city, the public transportation system consists of one subway line and one bus line. খেয়াল করে দেখো, একটা শহরে সাবওয়ে লাইন আছে আর বাস লাইন আছে, এছাড়া অন্য কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম নাই। Subway goes from T to R to S to G to H and I. তাহলে সাবওয়ের রুট হচ্ছে এই রুটগুলা, টি থেকে আর এ যাবে, আর থেকে এস এ যাবে, এস থেকে জি তে যাবে, জি থেকে এইচ এ, আবার আই, স্টপিং এট ইচ স্টেশন এন্ড দেন রিটার্নস মেকিং দ্য সেম স্টপস ইন দ্য রিভার্স অর্ডার। তাহলে রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে এইভাবে, মানে যাবে এইভাবে, ঠিক আমাদের এখন মেট্রো রেল যেভাবে চলে ঠিক সেভাবে, ঠিক আছে। buses goes R to W to L to G to F. তাহলে আমরা একটা রুট বানায় ফেলি আমাদের সুবিধার জন্য, T R S G H I, ওকে, তারপর R W L G F, এরকম R W L G F এরকম, stopping at each station and then return in the making. ওকে ফাইন, মানে যদি এটা এরকম যায় তাহলে এগুলো এটা হচ্ছে এভাবে করে যায়। ওকে আচ্ছা, on each line, প্রত্যেক লাইনে there are frequent buses and trains that make each stop along the route. বলতেছে প্রত্যেকটা লাইনেই হচ্ছে কি তোমার হচ্ছে frequent buses and trains আছে। ওকে, during rush hour, rush hour এ there is also an express bus, যখন অতিরিক্ত ভিড় থাকে তখন একটা এক্সপ্রেস বাস থাকে on the bus line that stops RL and F, RLF and returns making the same stop reverse order. তাহলে RLF আমরা একটা ডায়াগ্রাম বানায় ফেলবো, একটা চিত্র বানায় ফেলবো একটু পরেই, যাতে করে হচ্ছে ভিজিবল হয়। A passenger can transfer from the subway or bus line to other line whenever the bus and subways both stop at a station with the same name. কি বলতেছে খেয়াল করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। বলতেছে একটা প্যাসেঞ্জার সে হচ্ছে সাবওয়ে থেকে বাস লাইনে আর বাস লাইন থেকে সাবওয়েতে, সে হচ্ছে কি আদার লাইনে, সে কি হতে পারে যখন ইচ্ছা তখন সে হচ্ছে কি ট্রান্সফার হইতে পারে, সে ট্রান্সফার হইতে পারে both stop at the station, যদি স্টেশনে সে থামে তাহলে it is not possible to transfer from express bus to a non express bus. তাহলে এক্সপ্রেস বাস থেকে নন এক্সপ্রেস বাসে ট্রান্সফার হওয়া যাবে না। there is no other means of transportation available on the public transportation system, আর কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম নাই। তাহলে এই জিনিসটাকে তোমরা যারা ক্লাস করতেছো এখন তারা অবশ্যই, এখন যেহেতু হচ্ছে আমাদের বোর্ডে এই পুরাটা একসাথে ধরতেছে না, তো আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের এটা এখানে আইকা ফেলতে হবে। এখানে প্রথমেই বলছে ধরো আমরা এটা একটা স্ট্রেট লাইন ধরে নেই, তোমাদেরও এরকম করে ফেলতে হবে, টি আর এস জি এইচ আই, এটা হচ্ছে ট্রেন। ওকে, তারপরে আমরা কি করছিলাম, ডাব্লিউ এল জি, তারপরে হচ্ছে এফ, আর এক্সপ্রেস হচ্ছে আর এল এফ, আর আচ্ছা এক্সপ্রেসটা একটা লাল কালি দিয়ে করি, আর এল এফ, আর এল এফ। আর এল এফ, ঠিক আছে। এখানে আচ্ছা, এই হচ্ছে আমাদের ধরো এই রুটটা, এইভাবেই আমাদের রুটটা চলতেছে,
এভাবেই আমাদের এই রুটে বাস এবং ট্রেন চলাফেরা করতেছে। ওকে, কোশ্চেনে চলে যাব। এই জিনিসটাই আমরা জানি, এইখান থেকে আমরা কোশ্চেনে চলে যাব। এখান থেকে আমরা কোশ্চেন দেখব। টু মেক আ ট্রিপ, খেয়াল করো দেখো, টু মেক আ ট্রিপ অন পাবলিক ট্রান্সপোর্ট, অন পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট থেকে টু মেক আ ট্রিপ অন পাবলিক ট্রান্সপোর্টেশন, মানে ট্রেন বাস কোনোটা কিছু বলে নাই, ফ্রম টি টু জি, টি থেকে জি তে যাইতে হইলে আ প্যাসেঞ্জার মাস্ট পাস থ্রু হুইচ অফ দ্য ফলোইং অ্যাডিশনাল স্টপস। তাহলে টি থেকে সে জি তে যেতে চায়, তাহলে তার কোনটাতে যাইতে হবে? টি থেকে জি তে যেতে হলে অবশ্যই আর আর এস দিয়ে হচ্ছে তার যাইতে হবে। এছাড়া কি সে যেতে পারবে? এছাড়া সে কি যেতে পারবে? বলতেছে পাস থ্রু হুইচ অফ দ্য ফলোইং অ্যাডিশনাল স্টপস, তাহলে কোনটা এখানে দেওয়া আছে? আর এন এস, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে বাকিটা দেখে নিব। বি তে বলতেছে এফ জি এইচ, এফ জি এইচ না, এইচ এল ডাব্লিউ, এইচ এল ডাব্লিউ হচ্ছে না, এফ এইচ এল ডাব্লিউ হচ্ছে না, জি এইচ এফ, এফ আচ্ছা এফ জি এইচ হবে না, মানে উত্তর হচ্ছে এ। একদম সহজ প্রশ্ন না? খুবই সহজ প্রশ্ন না? তারপরে দেখো, ইউজিং সাবওয়ে অনলি, অনলি মানে কি? শুধু সাবওয়ে ব্যবহার করবে। আ প্যাসেঞ্জার ক্যান নট গো অন পাবলিক ট্রান্সপোর্টেশন ফ্রম, যদি শুধু সে হচ্ছে সাবওয়ে ব্যবহার করে তাহলে কোনটা দিয়ে সে যেতে পারবে না, মানে কোন স্টপে সে থামতে পারবে না? কোন স্টপে থামতে পারবে না? সে এফ এ থামতে পারবে না, সে ডাব্লিউ এ থামতে পারবে না, সে এল এ থামতে পারবে না, ঠিক না? আবার এই যে এলটা এখানেও আছে, আচ্ছা এই যে এল, এই এল আর এই এল কিন্তু সেম। হ্যাঁ, তাহলে কোথায়? এফ টু ডাব্লিউ। অ্যান্সার কই? অ্যান্সার হচ্ছে ক্যান নট স্টপ বলতেছে, ক্যান নট গো কোথায় যেতে পারবে না? এফ টু ডাব্লিউ এ যেতে পারবে না, এফ থেকে ডাব্লিউ এ সে যেতে পারবে না। কারণ কি? এফ থেকে ডাব্লিউ এ যেতে হলে, ডাব্লিউ থেকে এফ এ আসতে হলে অবশ্যই কি এল হয়ে জি হয়ে আসতে হবে, যেটা হচ্ছে বাস লাইনে। সে তো হচ্ছে শুধু সাবওয়ে ইউজ করবে, মানে ট্রেন লাইন ইউজ করবে। ওকে, নেক্সট কোশ্চেন আসো। টু গো অন আ পাবলিক ট্রান্সপোর্ট ফ্রম এফ টু টি, এফ থেকে সে টি তে যেতে চায়, এফ থেকে সে টি তে যেতে চায়, আর প্যাসেঞ্জার মাস্ট, তার কি করতে হবে? যদি সে এফ থেকে টি তে যেতে চায় তাহলে অবশ্যই সে হচ্ছে কি এই যে বাস লাইন থেকে, সে হচ্ছে বাস লাইন থেকে, বাস লাইন থেকে এল দিয়ে আর দিয়ে তারপরে হচ্ছে চেঞ্জ করে তারপরে টি তে আসতে হবে, ঠিক না? তাহলে কোথায় আছে অ্যান্সার? দেখো তো অ্যান্সারটা কোথায় আছে, দেখো তো। অ্যান্সার হচ্ছে টেক আ ভেহিকেল অর থ্রু আর। খেয়াল করে দেখো, টেক আ ভেহিকেল অর থ্রু টু আর। কারণ কি? কারণ হচ্ছে তার আর এ যেতে হলে কি করতে হবে? এফ থেকে এল দিয়ে হচ্ছে এক্সপ্রেস রুটে যেতে হবে, তারপরে সে হচ্ছে টি তে যেতে পারবে, অথবা সে হচ্ছে একটা ভেহিকেল নিতে হবে নিজস্ব, যেটা দিয়ে সে টি তে যেতে পারবে। ট্রান্সফার এট জি, জি তে ট্রান্সফার হইলে সে পৌঁছাতে পারবে কিনা, আর এ ট্রান্সফার হইলে, ট্রান্সফার এট আর, এটা হচ্ছে একটা অপশন। কিন্তু এখানে দেখতে হবে আমার মাস্ট, অবশ্যই কি করতে হবে? অবশ্যই আর এ যেতে হবে। খেয়াল করে দেখো, অর থ্রু আর, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে এখানে। তোমার কাছে মনে হবে হ্যাঁ এটা তো পসিবল, হ্যাঁ তোমার কাছে মনে হবে এইটাও তো পসিবল, বাট পসিবলটা আমরা নিব না, ক্যান বি উত্তরটা আমরা নিব না, কারণ আমার কাছে চাইছে হচ্ছে মাস্ট বি উত্তর, আমার কাছে চাইছে হচ্ছে মাস্ট বি উত্তর। To make a trip on public transport from I to W, I থেকে W এ যেতে চায়, ওই I থেকে W এ যেতে চায়। খেয়াল করে দেখো, I থেকে W এ যেতে চায়, তাহলে অবশ্যই জি তে এসে অথবা আর এ আইসা তার হচ্ছে কি ট্রান্সপোর্ট করতে হবে, ঠিক না? ট্রান্সফার করতে হবে। তাহলে বলতেছে আ প্যাসেঞ্জার মাস্ট ডু হুইচ অফ দ্য ফলোইং, প্যাসেঞ্জারে কোনটা করতে হবে? বলতেছে ট্রান্সফার টু বাস জি না, রাইট দ্য মেট্রো রেল, মেট্রো রেল কোথেকে আসলো? বোর্ড আর নন এক্সপ্রেস। খেয়াল করো দেখো, বলতেছে কি? বলতেছে আই থেকে ডাব্লিউ এ যাবে, আই থেকে ডাব্লিউ এ যাবে, আই থেকে ডাব্লিউ এ যাইতে হইলে অবশ্যই কি নন এক্সপ্রেসে যেতে হবে। এক্সপ্রেসে সে উঠে
ডাব্লিউএ যেতে পারবে না। আর শুধু রেল দিয়েও, মেট্রো রেল দিয়েও যেতে পারবে না। কোশ্চেন নাম্বার 5, ইফ নন এক্সপ্রেস বাসেস আর হল্টেড, শর্ত দিয়ে দিছে নন এক্সপ্রেস বাস চলবে না ডিউরিং রাশ আওয়ার বাই ইকুইপমেন্ট ফেইলিয়ার, ইকুইপমেন্ট ফেইলিয়ারের কারণে নন এক্সপ্রেস বাস চলবে না। ইজ ইট পসিবল ডিউরিং রাশ আওয়ার ফর এ প্যাসেঞ্জার টু বোর্ড অ্যান এক্সপ্রেস বাস এট এল দেন গো টু জি? এটা কি পসিবল কিনা তোমার জাস্ট হচ্ছে পসিবিলিটি বের করতে হবে। যে বলছে যে টু বোর্ড অ্যান এক্সপ্রেস বাস এট এল এন্ড দেন গো টু জি। এল এ সে হচ্ছে বোর্ড করবে, এল এ গিয়ে উঠবে, এল এ গিয়ে উঠবে, এল এ গিয়ে উঠবে এবং জিতে হচ্ছে সে আসবে। তাহলে কি করতে হবে, তার হচ্ছে রেলে আসতে হবে, ঠিক না? পসিবল তো অবশ্যই, পসিবল তো অবশ্যই, নট পসিবল উত্তর হচ্ছে না। হ্যাঁ পসিবল, বাট ইফ দ্য প্যাসেঞ্জার ট্রান্সফার এট, এই যে আর, আর এ যদি সে ট্রান্সফার করে, আর এ ট্রান্সফার করা ছাড়া কোনোভাবেই পসিবল না। কারণ হচ্ছে এক্সপ্রেস রুট হচ্ছে আর এল এফ, এক্সপ্রেস রুট হচ্ছে আর এল এফ। এই আর এ আইসা সে যদি হচ্ছে এক্সপ্রেস থেকে হচ্ছে রেইলে যায়, সাবওয়েতে যায়, তাহলেই একমাত্র পসিবল, এছাড়া পসিবল না, এছাড়া পসিবল না। তাহলে উত্তর হচ্ছে বি, উত্তর হচ্ছে বি। বোঝা গেছে? তো এই ধরনের তোমাদের হচ্ছে পাজল থাকতে পারে পরীক্ষায়। চলো কয়েকটা ক্রিটিক্যাল রিজনিং অ্যান্সার করার চেষ্টা করি। আগে থেকে একটু বলে দিই, আমি কিন্তু ক্রিটিক্যাল রিজনিং এ অত বেশি ভালো না। আমি কিন্তু আমার পরীক্ষার সময় হচ্ছে আমি ক্রিটিক্যাল রিজনিং অ্যান্সারই করি নাই, বিকজ আই ওয়াজ 60% অ্যাকুরেট ইন ক্রিটিক্যাল রিজনিং। তো এই কারণে আমি যখন দেখছি যে পাজল দিয়েই হচ্ছে আমি 15 এর মধ্যে 12 পাওয়া যাচ্ছি বা 10 পাওয়া যাচ্ছি, তারপরে আর আমি হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং ধরিই নাই। কারণ ক্রিটিক্যাল রিজনিং ধরা মানে হচ্ছে দুইটা অ্যান্সার করলে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। শোয়িং snow making machines work, খেয়াল করো দেখো এখানে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজনিং করতে হলে আমাদের হচ্ছে প্রিমাইসটা ধরতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ধরতে হবে, দেন হচ্ছে ওর একটা কনক্লুশন দিবে, সেই কনক্লুশনটা ধরতে হবে, তারপরে হচ্ছে গিভেন কোশ্চেন অ্যান্সার করতে হবে। স্নো মেকিং machines work by spraying a mist that freezes immediately on contact with cold air। খেয়াল করো দেখো স্নো মেকিং মেশিন গুলা কি করে, work by spraying mist that freezes immediately on contact with cold air। কোল্ড এয়ারের সাথে কন্টাক্টে আসলেই সেটা ফ্রিজ করে ফেলে। ওকে ফাইন, ভালো কথা। বিকজ দ্য সাডেন ফ্রিজিং কিলস ব্যাকটেরিয়া, যেহেতু যেই কারণে সাডেন ফ্রিজিং হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে, কুইক ফ্রিজ ইজ প্ল্যানিং টু market a wastewater purification system that works on the same principle। Quick Freeze is planning to market a wastewater purification system। তাহলে কুইক ফ্রিজ যেহেতু হচ্ছে সাডেন ফ্রিজিং এর কারণে কিল ব্যাকটেরিয়া হয়ে যায়, কুইক ফ্রিজ কি করতেছে, প্ল্যানিং টু মার্কেট আ ওয়েস্ট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম দ্যাট ওয়ার্কস অন দ্য সেম প্রিন্সিপাল। তাহলে তারা সেম প্রিন্সিপাল, এই যে যেই কারণে হচ্ছে যে ব্যাকটেরিয়া কিল হয়ে যায়, এই প্রিন্সিপাল ফলো করে তারা হচ্ছে একটা পিউরিফিকেশন সিস্টেম হচ্ছে মার্কেটে নতুন আনতে চাইতেছে। The process works only when the temperatures are cold। এই প্রসেসটা তখনই কাজ করে যখন হচ্ছে টেম্পারেচার ঠান্ডা থাকে। তাহলে দেখো এটা হচ্ছে একটা ফ্ল, বা এটা হচ্ছে একটা কি বলতে পারো লিমিটেশন, আমার স্টেটমেন্টের একটা লিমিটেশন দিয়ে দিছে যে এটা হচ্ছে এটা মার্কেট করতে পারবো শুধু তখন। However, municipalities using it will still need to maintain a conventional system। তাহলে যে মিউনিসিপ্যালিটিস এটা ব্যবহার করবে তাদের সেই কনভেনশনাল সিস্টেম ফলো করতে হবে। ওকে, which of the following if true, যদি নিচের কোনটি সত্য হলে provide the strongest ground for a prediction that municipalities will buy quick freezes purification system despite the need to maintain conventional purification system। তাহলে
কনভেনশনাল পিউরিফিকেশন তারা যেটা ব্যবহার করে সেইটা রেখেও সে কেন হচ্ছে কুইক ফ্রিজ পিউরিফিকেশন সিস্টেমটা অ্যাডপ্ট করবে। তাহলে অবশ্যই আমি বুঝতে পারতেছি, অবশ্যই বুঝতে পারতেছি যে আমার যে কনভেনশনালটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কিল করতে পারতেছে না, বা কনভেনশনাল যে পিউরিফিকেশন সিস্টেম আছে সেটা হচ্ছে আমাকে ফ্রেশ ওয়াটার দিতে পারতেছে না, যেই কারণেই হচ্ছে আমরা মানে ওই মিউনিসিপ্যালিটিস কুইক ফ্রিজটা বাই করবে, যদিও হচ্ছে আমরা কনভেনশনালটা দরকার। তাহলে খেয়াল করো, ব্যাকটেরিয়া আর নট দ্য অনলি ইমপিউরিটিস, এটার কোনো কথা নাই। মেনি মিউনিসিপ্যালিটিস হ্যাভ had wastewater purification that needs replacement, এটার সাথে আমার গিভেন স্টেটমেন্টের কোনো যোগসূত্র নাই। বলতেছে কনভেনশনাল ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম হ্যাভ নট বিন সাকসেসফুল ইন কিলিং ব্যাকটেরিয়া অ্যাট কোল্ড টেম্পারেচার। এই যে দেখো, আমরা যেটা মুখ দিয়ে বললাম সেটাই হচ্ছে উত্তর। আমাকে বলতেছে নিচের কোন শর্তটা সত্য হলে সে হচ্ছে মিউনিসিপ্যালিটিস গুলো কুইক ফ্রিজটাকে বাই করবে। কখন বাই করবে? অবশ্যই কনভেনশনাল যে পিউরিফিকেশন সিস্টেমটা আমার আছে সেটা যদি আমাকে সার্ভিস প্রোভাইড না করে তাহলে তো অবশ্যই আমার নতুন একটা বাই করতে হবে, নতুন একটা সিস্টেমে যাইতে হবে। হ্যাঁ, ওকে, উত্তর হচ্ছে সি। অ্যাকর্ডিং টু আ প্রেডিকশন, খেয়াল করে দেখো, একটা প্রেডিকশনের কথা বলতেছে, of the not so distant future published in 1940s, বলতেছে according to a prediction of not so distant future published in 1940s, 1940 সালের দিকে পাবলিশ করা হয়েছিল এরকম একটা ঘটনা। ইলেকট্রিসিটি উড রেভলিউশনালাইজ এগ্রিকালচার, ইলেকট্রিসিটি এগ্রিকালচারকে কি করবে? রেভলিউশনাইজ করবে। Electrodes would be inserted into the soil and the current between them would kill bugs and weeds and make crop plants stronger. কি বলতেছে? ইলেকট্রিসিটি হচ্ছে এগ্রিকালচারকে রেভলিউশনাইজ করে, ইলেকট্রোড নামক একটা উপাদান, সেটা যদি আমরা সয়েলে ইনসার্ট করতে পারি সেটা হচ্ছে কারেন্ট দিয়ে বাগ কিল করবে। মূলত হচ্ছে তারা চিন্তিত হচ্ছে কি নিয়ে, মানে উৎপাদনের জন্য তারা বলতেছে বাগটা হচ্ছে বাগ এবং হচ্ছে কি উইডস, যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে নষ্ট করে, আগাছাগুলা হচ্ছে এগ্রিকালচারের শত্রু। সো এই জিনিসটাকে নষ্ট করবে এবং হচ্ছে ক্রপগুলা স্ট্রং হয়ে যাবে। ওকে, ভালো কথা। Which of the following, if true, most strongly indicates that the logic of the prediction is flawed? তার মানে কি এখানে বলতেছে যে নিচের কোন কথাটা আমরা যদি মেনে নেই তাহলে বুঝবো যে না উপরের কথায় একটা ভুল আছে, তাহলে উপরের কথায় ভুল বের করতে হলে অবশ্যই আমার হচ্ছে উপরের কথা ভুল বের করতে হলে অবশ্যই এমন একটা আমার এভিডেন্স লাগবে যে এভিডেন্সটা আমাকে বলবে যে না এগ্রিকালচারের রেভলিউশনাইজ আনতে হইলে আমার ইলেকট্রোড ইনসার্ট করা লাগবে না, বা শুধুমাত্র বাগ কিল করেই হচ্ছে আমরা যে এগ্রিকালচারের রেভলিউশনাইজ আনবো, রেভলিউশন নিয়ে আসবো, সেটাই একমাত্র জিনিস না। অনেক সময় দেখা যাবে যে হচ্ছে প্রোডাকশনেরও ব্যাপার স্যাপার থাকে, যে প্রোডাকশন ঠিক মতো হচ্ছে কিনা, বা হচ্ছে আমরা কি বলে এটাকে সার, আমরা যে হচ্ছে ফার্টিলাইজার ঠিক মতো ইউজ করতেছি কিনা সেগুলোর উপরে নির্ভর করতেছে। ওকে, তাহলে আমাদের এখন অপশন পড়তে হবে। আমরা অপশনে চলে যাই। ইন অর্ডার ফর ফার্মার্স টু অ্যাভয়েড ইলেকট্রিক শক while working in the field, the current would be turned off at such time without diminishing intended effects. তাহলে কি শক মাটিতে দিয়ে দিলে শক হবে? কি কথা বলতেছে, উল্টাপাল্টা না, আনসাইন্টিফিক কথাবার্তা বলতেছে। if the proposed plan for using electricity were put into practice, farmer would save on chemical now being added to the soil। দেখো কেমিক্যালের কথা চলে আসে, কেমিক্যাল আর ইউজ করবে না। আমাকে তো বলতেছে ইলেকট্রন ইনসার্ট করে দিবে এটার ভিতরে, তো এখানে কেমিক্যালের কথা করতে গেছিল, আর এটার সাথে হচ্ছে এই কথার ফ্লয়ের কথা কোনো সম্পর্ক নাই। It cannot be taken for granted that the use of electricity is always beneficial. এটা হচ্ছে একটা হাওয়ায় একটা যুক্তি দিয়ে দিল, এরকম কোনো কথা নেই। Since weeds are plants, electricity would affect weeds in the same way as it would affect the crop plants। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এইখানে এই কথাটার ফ্লটা কি বলতেছে, যেহেতু উইডস হচ্ছে এক ধরনের প্লান্ট, ইলেকট্রিসিটি উইড এফেক্ট উইডস ইন দ্য সেম ওয়ে, একইভাবে হচ্ছে উইডকেও করবে, এন্ড ইজ উড এফেক্ট ক্রপ প্লান্টস, এটা যেভাবে
ক্রপ প্ল্যান্টকে এফেক্ট করে সেটাকে উইডসকে এফেক্ট করবে। তার মানে যে শুধু যে উইডস গুলা নষ্ট করে ফেলবে, কিল করবে, এমন কোনো কথা নেই। উইডসকে আরো স্ট্রং করে দিবে, যেহেতু ক্রপকে স্ট্রং করে দিচ্ছে। দেখছো? তার মানে এই কথার ফ্লটা হচ্ছে এটাই, যে হচ্ছে আমরা ইলেকট্রোড ঢুকায় যদি দেই তাহলে বাঘ তো মরবেই, কিন্তু উইডস গুলো আরো স্ট্রঙ্গার হবে যখন প্ল্যান্ট গুলো আরো স্ট্রঙ্গার হয়ে যাবে। তাহলে এটার কথার ফ্লটা হচ্ছে এটাই, ভুলটা হচ্ছে এটাই, যে এই কথার কোনো ভিত্তি নায়াকারে নাই, যে লজিকটা আমরা 7 নম্বরে ডি তে দেখাইলাম। ওকে, এবার আসো আমরা একটু আরেক ধরনের হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স টাইপ ক্রিটিক্যাল রিজনিং এ চলে আসব। বলছে হুইচ অফ দ্য ফলোইং মোস্ট লজিক্যালি কমপ্লিটস দ্য প্যাসেজ। খেয়াল করে দেখো, একটু হচ্ছে ক্রিয়েটিভ হইতে হবে এখানে, হচ্ছে একটু তোমার বুঝতে হবে যে প্যাসেজটা কিভাবে দেওয়া। মোস্ট বাইসাইকেল হেলমেটস প্রোভাইড গুড প্রোটেকশন ফর দ্য টপ অ্যান্ড ব্যাক অফ দ্য হেড। বাইসাইকেলের হেলমেট গুলা কি? বাইসাইকেলের হেলমেট গুলা হচ্ছে তোমার হচ্ছে ব্যাক এই সাইডটা, এই সাইড, আর হচ্ছে এই সাইডে হচ্ছে প্রোটেকশন আছে, বাইসাইকেলের কথা বলতেছে। বাট লিটল অর নো প্রোটেকশন ফর টেম্পল রিলিজিয়ন্স অন টিউব সাইড অফ দ্য হেড। মানে এইখানে হেডের টিউব সাইড, এই যে এই জায়গাটা, এটার জন্য হচ্ছে লিটল অর নো প্রোটেকশন আছে। ওকে, টেম্পল রিজন বলতেছে এটা হচ্ছে মেইন রিজন, এখানে ব্যথা পাইলে খুব সমস্যা। A study of head injuries resulting from bicycle accident showed that a large portion were caused by blows to temple area. খেয়াল করো দেখো, আমরা মাত্র যে কথাটা বললাম যে একটা স্টাডিতে দেখা গেছে যে যারা হচ্ছে বাইসাইকেল অ্যাক্সিডেন্টের সবচেয়ে বেশিরভাগ পোর্শন হচ্ছে এই টেম্পল এরিয়াতে, মানে এই মেইন এরিয়াতে হচ্ছে তারা ইনজুর্ড, ব্লোয়ের কারণে তারা ইনজুর্ড হচ্ছে। দেয়ারফর if bicycle helmets protect this area, bicycle helmet যদি এই এরিয়া প্রোটেক্ট করতে পারে, the risk of serious head injuries in bicycle accident would be greatly reduced. ঠিক আছে, greatly reduced। কেন? এটা হচ্ছে একটা তোমার কি, এটা হচ্ছে একটা মানে কি বলবো, এটা হচ্ছে বায়োলজিক্যাল একটা ব্যাপার, একটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যাপার। এখানে আমাদের দেখতে হবে যে কোন অপশনটা আমাদেরকে সঠিক অ্যান্সার দিচ্ছে, জাস্ট হচ্ছে আমাদের একটু দেখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা ওইটা মুছে ফেলাই, পাঁচটা অপশনই চলে আসলো। Among bicyclists included in the survey, only a very small portion had been wearing helmets. এটার সাথে তো আমার কমপ্লিট হচ্ছে না। Even those cyclists who regularly wear helmets have a poor understanding of degree and kind of protection helmets. এটার সাথে হেলমেট বানানোর সাথে কোনো সম্পর্ক নেই। A helmet that included protection for the temples would have to be somewhat larger and heavier. কারেন্ট এটা তো লার্জার আর হেভিয়ার হবেই, সেটার সাথে আমাদের রিস্ক কি, রিস্ক গ্রেটলি রিডিউস হবে এটার সাথে কি। The bone in the temple area is relatively thin and impacts in the area are thus very likely to cause brain injury. এই যে দেখো কেন আমরা করব, খেয়াল করে দেখো, এখানে দেখো এনে বলতেছে if bicycle helmets protect this area, the risk of serious head injuries in bicycle accident would be greatly reduced since the bone in the temple area is relatively thin. এখানে যে বোন গুলো আছে সেটা thin and impacts in the area that are thus very likely to cause brain injury. মূলত এইখানে যে ইনজুরি গুলো হয় সেটা ব্রেইন ইনজুরিতে পরিণত হয়। সো আমার হচ্ছে এই কারণেই এটা রিডিউস হয়ে যাবে, আর এই কারণেই হচ্ছে আমাদের ইনজুরিজ গুলো হয় মূলত যে এইখানটা প্রোটেক্ট না থাকার কারণে। ওকে, সো উত্তর হচ্ছে ডি, উত্তর হচ্ছে ডি। আর্গুমেন্টেটিভ ক্রিটিক্যাল রিজনিং খেয়াল করে দেখো, আর্গুমেন্টেটিভ ক্রিটিক্যাল রিজনিং খেয়াল করে দেখো। Wood smoke contains dangerous toxins that cause changes in human cells. খেয়াল করে দেখো, wood smoke মানে কাঠে আগুন ধরে না, কয়লা মানে কাঠে আগুন ধরে যেটা, সেটার কথা বলতেছে। contains dangerous toxin that causes changes in human cell, মানুষের কোষে হচ্ছে পরিবর্তন নিয়ে আসে। because wood smoke
present such a high health risk, legislation is required to regulate the use of open air fires and wood burning stoves. মানে নতুন আইন দরকার যে ওপেন এয়ার হচ্ছে ফায়ার গুলা উড বার্নিং স্টোভ গুলার জন্য একটা আইন দরকার, কারণ এটা হচ্ছে হাই হেলথ রিস্ক আছে। Which of the following, if true, provides most support? সাপোর্ট দিতে বলতেছে। এখন এই কোশ্চেনের অ্যান্সার তুমি কিন্তু এখনই চিন্তা করে ফেলতে পারো যে এখানে বলতেছে যে একটা আইন বানানো দরকার ওপেন এয়ারের জন্য। এখন এটাকে সাপোর্ট করার জন্য তোমার একটা এভিডেন্স দিতে হবে কি, এখানে এরকম একটা অপশন যদি আমরা পাই যে এরকম দেখা গেছে এমন একটা এভিডেন্স, একটা রিপোর্টের একটা রেজাল্ট, অথবা হচ্ছে এমন একটা ঘটনা যেখানে আমরা দেখতেছি যে যারা হচ্ছে স্টোভের আশেপাশে থাকতেছে বা যারা হচ্ছে ধরো ওপেন এয়ারে বেশি থাকতেছে তারা হচ্ছে ডেথ রেট তাদের বেশি, বা তারা হচ্ছে মানে অসুস্থ হইতেছে বেশি, তাদের ক্যান্সারের ইয়া বেশি, ঝুঁকি বেশি, এরকম কিছু একটা যদি আমরা পাই সেটাই হচ্ছে আমাকে এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করবে, এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করবে। তাহলে এই স্টেটমেন্টটাকে সাপোর্ট করে কোন স্টেটমেন্টটা খেয়াল করো তো, দেখো তো এ বি সি ডি ই এর ভিতরে এ নাম্বারটা বলতেছে the amount of dangerous toxin contained in the wood smoke is much less। দেখো এখানে কিন্তু সাপোর্ট দিচ্ছে না, এখানে আরো হচ্ছে কি, এখানে আরো হচ্ছে উইকেন্ড করতেছে কথাটাকে যে এটাতে কম আছে অটোমোবাইলের এক্সস্টের চেয়ে। তো আমার তো দরকার সাপোর্টিভ রেজাল্ট, আমাদের দরকার হচ্ছে এই স্টেটমেন্টের সাথে হচ্ছে সাপোর্ট করার মতো ইয়া স্টেটমেন্ট। within the jurisdiction covered by proposed legislation, most heating and cooking is done with oil and gas। দেখো এইটাও হচ্ছে আমাকে কি উইকেন্ড করতেছে, আমরা তো দরকার হচ্ছে ওপেন এয়ার ফায়ার এবং উড স্টোভের, ঠিক না। স্মোক প্রডিউসড বাই কোল বার্নিং স্টোভ ইজ সিগনিফিকেন্টলি মোর টক্সিক, আবার উইকেন্ড করতেছে, উইকেন্ড করতে উড বার্নিং এর চেয়ে কোল বার্নিং এ স্টোভে হচ্ছে কি আছে বেশি টক্সিক আছে। সো এটা তো আমাকে সাপোর্ট করতেছে না, আমাকে উইকেন্ড করতেছে। নো সিগনিফিকেন্ট বেনিফিশিয়াল ইফেক্ট অন এয়ার কোয়ালিটি, এয়ার কোয়ালিটি নিয়ে আমাদের কোনো কথাই নাই, হ্যাঁ এয়ার কোয়ালিটি নিয়ে আমাদের কোনো কথাই নাই। ইন ভ্যালিজ ওয়্যার উড ইজ ইউজড অ্যাজ আ প্রাইমারি সোর্স অফ হিটিং ফুয়েল, খেয়াল করো দেখো দ্য কনসেন্ট্রেশন অফ স্মোক রেজাল্টস ইন পোর এয়ার কোয়ালিটি। এই যে দেখো পোর এয়ার কোয়ালিটি, যেখানে হচ্ছে শুধু উড দিয়ে হচ্ছে ফুয়েল হিটিং করা হয় সেখানে হচ্ছে এয়ার কোয়ালিটি কি খারাপ, যেই জিনিসটা হচ্ছে হাই হেলথ রিস্ক, তার মানে অ্যান্সার হচ্ছে ই, তার মানে অ্যান্সার হচ্ছে ই। বুঝে গেছে? এই ধরনের ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেন তোমার আসবে।